মহিলাদের ইনকাম করে একেবারে সহজ, পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমতে যদি এরকম করতে পারে, আমার দেশের মা বোনরা স্বামীর কাপড় ধুয়ে দেবে না, স্বামীর কোনো খেদমত করতে রাজি না। ভালো করে জেনে নেন, ছোট্ট করে বলে যাই, স্বামীর খেদমতে আপনি মারা ন্যূনতম হাত্তা লুকমাতে ফিহে, যদি কোনো মহিলা তার স্বামীর মুখে একটা কুল বরই, একটা কমলা লেবুর দানা, একটা ডালিমির দানা, এক লুকমা খাবার স্বামীর মুখে মোহাব্বতের সাথে তুলে খাওয়ায় দেয়, তাহলে ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যেই নেকি, সেই নেকি আল্লাহ তাআলা দিয়ে দেয়। মহিলাদের ইনকাম করে একেবারে সহজ, পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি। মোহাব্বত করে স্বামীর একটু হালকা খেদমত, স্বামী রাত্রে শুয়ে আছে, মাথার মধ্যে চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে হালকা একটু মেসেজ চাপ দিচ্ছে, স্বামী আরামে ঘুমাক। প্রত্যেক একটা চাপ দিয়ে 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। স্বামীর জুতা জোড়া সোজা করে দিলে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। এমনকি গায়ে একটা ঘামাসি গোটা দেখছে, এই ঘামাসির গোটাটা যদি স্বেচ্ছায় মোহাব্বতের সাথে স্ত্রী গায়ের থেকে মেরে দেয়, তাহলে মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। স্বামী মাঠের থেকে কষ্ট করে এসে ঘরে বসছে, একটা হাত পাখা, তাল পাখা, অথবা ঘরে যদি কারেন্টের ফ্যান থাকে, সুইচটা অন করে স্বামীর গায়ে বাতাস চালু করে দিয়েছে, সুইচ অন করতে যে দেরি, তার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার নেকি লিখতে একটু দেরি হয় না। যদি কারেন্ট ফ্যান না থাকে, ফ্যান চালাই দিতে হবে। ফ্যান তাই বলে যেন কনকনে শীতের রাত্রি, পুষ মাসের রাত্রি আছে, স্বামী বইছে আর ফ্যান চালাই দিলেন, সে সময় আপনার এই 7 ভরি নেকি স্বর্ণ দান করার নেকি নিতে হলে গায়ে একটা কম্বল জড়াই দিতে হবে, কম্বলটা লেপটা গায়ে উঠে দিলে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। আপনি স্বামীর জুতো জোড়া সোজা করে দিলে 7 ভরি, অজু বানানোর পানি গরম করে দিলেন শীতকালে, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। মহিলাদের পায়ে পায়ে, কদমে কদমে আল্লাহ তাআলা নেকি কামাই করার ব্যবস্থা করে দিয়েছে। দুঃখের বিষয় হলো চলমান জগৎটা এমন পরিস্থিতিতে সে পৌঁছে গেছে, নারীদেরকে স্বামীদের থেকে বিচ্ছিন্ন, সমান অধিকারের নামে নারীদের স্বামী স্ত্রী যে সম্পর্ক, এই যে ভালোবাসাটা, এই যে খেদমতের আদান প্রদানটা, এটা একেবারে বিলুপ্ত করার একটা ষড়যন্ত্র। কথা বলুন ঠিক কি ঠিক না? সমান অধিকার, এই কথাটা বলতেই তো লজ্জা লাগে। সমান অধিকার বহুত ব্যাখ্যা আমরা কইতে পারি, কিন্তু সব কথা তার মাইকি কোয়া যায় না। তো সবচাইতে ছোট্ট একটা কথা বলি, সবচেয়ে ছোট একটা কথা বলি, সমান অধিকার যদি দেন, তাহলে এতদিন মহিলারা বাচ্চা পেটে গর্ভধারণ করছে, এখন থেকে বিটারা করবে। সমান অধিকার ভাগ করি, একদিন মহিলা আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত মহিলারা বাচ্চা পেটে গর্ভধারণ করছে, এখন তো বিটাকে পেটে ঢুয়ে দেন। সম্ভব? কোথাও সম্ভব না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপরে প্রাধান্যতা দিয়ে সৃষ্টি করেছে। পুরুষের হাড় শক্ত, কণ্ঠ মোটা, গায়ে শক্তি বেশি, মেধা বেশি। 2 জন মহিলা সাক্ষীর পরিবর্তে 1 জন পুরুষ সাক্ষী যথেষ্ট। 2 জন মহিলা সাক্ষীর যতটুকু গুরুত্ব, 1 জন পুরুষ সাক্ষীর সেই গুরুত্ব আল্লাহ তাআলাই তার পক্ষ থেকে এভাবে ভাগ করে দিয়েছে। আপনি কেন তাদেরকে সমান অধিকার দেবেন? আদৌ কোনোদিন পারবে? কথা বলেন, পারবে? কোনোদিনও পারবে না। আল্লাহ তাআলা হেফাজত করুক। মেয়েরা এই প্রশিক্ষণ সেখান থেকে নেবেন। যে কথা বলতে যে অনেক দূর সরে চলে আসছে, আজান মনে আছে নাকি? আজান 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে কি হবে? আজান হবে। তবে হজ ও ফরজ এর জন্য মানুষকে ডাকতে হবে। এই আজানটা ইব্রাহিম তুমি দিয়ে দাও। কাবাঘর নির্মাণের পরে মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়াইয়া, মাকামে ইব্রাহিম, হাজি সাহেব, হাজি কেউ আছেন নাকি? হাজি সাহেব, মাশাআল্লাহ, হাজি আছে। হাজি সাহেবরা দেখেছেন না কাবাঘরের পাশে মাকামে ইব্রাহিম? কাছের ছবিতেও দেখছেন, কাবাঘরের পাশে একটা কাছের বাক্স, খুব সুন্দর একটা লালটেনের মতো দেখা যায়। ওর ভিতরে একটা পাথর আছে, এই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাবাঘর নির্মাণের অর্ডার করেছেন, তো হাতে যতদূর নাগাল পাইছে অতদূর পর্যন্ত ইসমাইল পাথর আগে দিচ্ছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম গাচ্ছে। জিব্রাইলকে বলছে, ভাই জিব্রাইল, কাবাঘরকে এতটুকু আর তো হাতে লাগল পাচ্ছি না। আর এই শেষ সময় তো আর মক্কায় বাঁশ নাই যে ভাড়া বাঁধতে উঁচু হবে, তাহলে বাঁশও নাই, ভাড়া বাঁধার ব্যবস্থা নেই, আমি কাবাকে এই পর্যন্ত ছাদ দিয়ে দেবো? কয় যে না, আরো উঁচু হবে। কতটুকু উঁচু হবে? কয় যে আরো উঁচু হবে, যেখানে গেলে আপনার যতটুকু মাপ আছে আল্লাহই বলবেন, আমি বলে দেবো, সেই জায়গা থেমে যাবেন। এখন সেই উঁচু পর্যন্ত উঠবে কি দিয়া? ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট একটা পাথর এনে দিয়েছে। এই পাথরের উপরে দাঁড়াইয়া আর একটা পাথর গাঁথা যায়, একটু একটা, মেলা বড় পাথর না, ছোট্ট একটা পাথর। এই পাথরের উপরে দাঁড়াইছে। আরে ভাই খেয়াল করেন, মানুষের গায়ে কত ওজন হইলে
আর পাথর কত নরম হইলে মানুষ পাথরের উপরে দাঁড়াইলে পাথরের উপরে পায়ের ছাপা পড়তে পারে? পাথর কি এরকম নরম হতে পারে? মানুষ কি এত ওজনওয়ালা হতে পারে যে পাথরের উপরে দাঁড়াইলে পাথরের ভিতরে পাও ডেবে যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ ওই পাথরের উপরে দাঁড়াইছে, পায়ের মধ্যে পাথরের ভিতরে পাটা বসে গেছে, এখনো পর্যন্ত সেই পায়ের দাগ সেখানে আছে। বহুবার দেখার তৌফিক দিয়েছে আল্লাহ তাআলা। আপনিও যাবেন দেখবেন, হাজিরা তওয়াফের পরে ওই জায়গায় যে 2 রাকাত নামাজ পড়তে হয়, মাকাম ইব্রাহিম এই জায়গা। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় গাঁথতেছে, চতুর্দিকে একটা করে পাথর গাঁথা হয়েছে। এখন কয় ভাই জিবরাইল আরো কি উপরে গাঁথতে হবে? হ্যাঁ। কয় তা উঠবো কি করে? এই পাথরটাকে আল্লাহ তাআলা কুদরতি লিফট বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। কয় পাথরে আপনাকে উঁচু করবে আর আপনি গাঁথবেন, পাথর যে জায়গায় যে থামিয়ে যাবে ওই পর্যন্ত গাঁথা শেষ। বর্তমান কাবাঘরের যে উচ্চতা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের সময় এই উচ্চতাই ছিল। ওই পরিমাণ ইব্রাহিম আলাইহিস সালামকে পাথরে উঁচু করে নিয়ে দাঁড় করে দিয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করলেন পাথরের উপরে দাঁড়াইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, ওয়াআযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি আজান দেন, 5 ওয়াক্ত নামাজের আজান হবে কিয়ামত পর্যন্ত। হজের আর আজান হবে না, হজের আজানটা আপনি দেন। আদম আলাইহিস সালামের পরে 1000 বছর পরে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের 1000 পরে ইব্রাহিম আলাইহিস সালাম, 1000 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিয়েছে, তখন কি দুনিয়ায় 800 কোটি মানুষ ছিল? মানব বসতি যত দূরের মধ্যে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আজান দিতে বললেন। ইব্রাহিম বললেন, আল্লাহ আমার এই আজানের আওয়াজ কত দূর যাবে? আল্লাহ তাআলা বললেন, মাইক লাগবে না, ইথার লাগবে না, নেটওয়ার্ক লাগবে না, মোবাইল লাগবে না, আজান দিবা তুমি, পৌঁছে দেব আমি। বর্তমান বিশ্বে যত দূরে মানুষ আছে সমস্ত মানুষের কানে তোমার আজান আমি আল্লাহ তাআলা পৌঁছে দেব। ওই সময় দুনিয়ায় যত মানুষ জীবিত ছিল সব মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজান শুনছে। শুধু তাই না, খেয়াল করেন, দুনিয়ায় যারা জীবিত ছিল শুধু তাই না, আমরা তো সে সময় দুনিয়ায় ছিলাম না, আমরা ছিলাম রুহের জগতে। এই ইব্রাহিম আলাইহিস সালামের আজান, হজের আজান রুহের জগতে পৌঁছে গেছে। ওখানে বসে আমরা লব্বাইক বলেছিলাম। হজের আজানের জবাব কি? লব্বাইক। বলেন কি? আরেকবার বলবেন না জোরে? হাজী সাহেবরা হজে যাইয়া কি বলে? আমরা একটা তলবিয়া পড়ে নেই, যদি আমাদের এই আন্তরিক তলবিয়াটা আল্লাহ কবুল করে তাহলে মরার আগে একবার হজ নসিব হয়ে যেতে পারে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। এই লব্বাইক আমরা রুহের জগতে ইব্রাহিম আলাইহিস সালামের আজান শুনে জবাব দিয়েছিলাম, তবে সবাই না। এদিনও রুহের জগতে থাকে অনেকে আলসেমি আছে, আজানের উত্তর দেই নেই। যেমন এখন মসজিদে আজান হয়, এই চার দোকানে বসে বসে গাপটি মেরে বিড়ি খাতি তালে একদল আছে না কিছু আল্লাহওয়ালা, ওরা খুব দিনদার। ওই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজানের জবাব যারা দিয়েছেন, খেয়াল করেন, যারা হজের আজানের জবাব দিয়েছেন, দুনিয়ায় আসার পরে যত গরিব হন, যত অভাবী হন, মক্কা থেকে যত দূরে আপনার বাড়ি হোক না কেন, মরণের আগে একটা বার হলে আপনি হজ অথবা উমরা করতে পারবেন। ওখানে থেকে যারা লব্বাইক বলেছে, ও জায়গা কেউ 10 বার লব্বাইক বলছে, কেউ 20 বার বলছে, কেউ 50 বার লব্বাইক বলছে। যে কয়বার লব্বাইক বলছে সে সেই কয়বার হজ উমরা করতে পারবে। ভাই কয়টা আল্লাহ হাতে ধরে আমাকে ঠকাইছে, বাংলাদেশে পাঠালো, আমাকে যদি মক্কায় পাঠাতো তাতে আমরা লব্বাইক করে ডালি দিতাম। এই লব্বাইক আমরা হজ করতে পারতাম। আরে ভাই আমি মক্কায় তো অনেকবার গেছি, বহু মক্কি, বহু সৌদিয়ান আজও পর্যন্ত হজ করে নাই। বাড়ি সৌদি আরবে, আজও হজ করতে পারে নাই। আরে সৌদি হলেই হজ করা যায় না, হজের কপালে থাকতে হবে। অথচ বাঙালি বহুত গরিব আছে। এই রমজানে, আগের রমজানের পরে, এই রমজান গেল তার গত রমজানের পরে আমি আমার 2 ছেলেরে নিয়ে গেছি উমরায়। আমাদের সাথে রূপসা ফেরিঘাটের একজন কুলি, জাহাজের থেকে মাল আনলোড করে, এই লোকটা আমাদের সাথে উমরায় গেছে। মদিনার থেকে যেদিন আমরা ব্যাক ফ্লাইটে আসবো, আগের রাত্রে শুনি যে উনি ফোনে কথা বলতেছে রূপসা ঘাটের সাথে। ওই রূপসার ঘাটের জিম্মাদার যে, সে বলতেছে
তুমি কবে আসবা, একটা জাহাজ আসতেছে, এই জাহাজওয়ালারা আমাকে বলে রাখছে যে অমুক রেদে গাড়ি জাহাজ আনলোড করতে হবে, তুমি কি এসে পারবা? তো বলতেছে হ্যাঁ আমি ইনশাআল্লাহ আগামীকালকে ব্যাক ফ্লাইটে আসবো, 2 দিন পরে আমি আইসা আপনাদের মাল আনলোড করে দেব। আগো কুলি পরও কুলি, ফাঁকে হজ করে আসছে, কিচ্ছু নাই, ভিটে বাড়ি ছাড়া কিচ্ছু, ভিটে ঠুক ছাড়া আর কোনো জায়গা জমি নাই। সারা জীবনের সাধনা আমি একবার চোখ দিয়ে কাবা ঘর দেখবো, সারা জীবনের সাধনা একবার আমি চোখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাটা দেখবো, এমন একটা শখ কি জীবনে হতে পারে না? रहे मेरा मस्कन हवालिए काबा, बने मेरा मदफन दियारे मदीना, वहाँ जलवा फरमा हयातुन नबी है, वही जायरी रे मज़ारे मदीना। साहिल से लगा दे मेरे इश्कों की सफीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना। দুনিয়ার সংসদ ভবন দেখেছো, রাজা বাচ্চার বাড়ি দেখছো, আরে নেতা নেত্রীর বাড়ি দেখছো, দুনিয়ায় যত ঘর বাড়ি দেখো না কেন, ওই কালো ঘরটায় কোনো কারুকার্য নাই, ওর গায়ে কোনো রং নকশা নাই, একেবারে কালো, গায়ে মাইটে মাইটে পাথর দিয়ে বানানো, গায়ে একটা কালো কাপড় দিয়ে ঘেরা। ওই ঘরটারে যতবার দেখবা কোনো দিন তৃপ্তি শেষ হবে না, সারা জীবন ভরেও যদি দেখেন কোনো দিন আপনার চোখ ফিরাইতে পারবেন না। এমন একটা মজার একটা আকর্ষণ ওই কালো ঘরের মধ্যে রেখেছে, একটু যাওয়ার শখ হয় কার কার? সত্যি অনেকে হাত উঠেছে, টানায় পয়সা নাই, খালি খালি হাত উঠে বুঝে লাভ কি? আল্লাহ যদি কবুল করে টাকা পয়সা লাগে না, ওই কুলি বেচারা সেও যাইয়া উমরা করে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। যাবেন তো? এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজানে যে সকল আশিকিনরা রূহের জগতে লাব্বাইক বলেছিল, তারা লক্ষ লক্ষ যাইতেছে, তারা হজ করবে, তারা উমরা করবে। আল্লাহ পাক আমাকেও তৌফিক দিয়েছে, আমি গিয়েছি, আরো যাব ইনশাআল্লাহ। আল্লাহর জন্য এই মাঠে যারা বসা আছে, মরণের আগে একটা বার হলো হজ উমরা করার তৌফিক দান করে। আজকে থেকে একটা বিমা খোলেন, হজ বিমা, জীবন বিমা তো কত খুললেন, জীবন বিমা, এই জীবন বিমা খোলে না? জীবন বিমা, ওর নাম কি জীবন বিমা না মরণ বিমা? আমি না নাম থুইছি মরণ বিমা। ও টাকা জমা করার সময় নিয়ত করে এই থই যে আমি যদি অকালে মরে যাই তাহলে ছেলে মেয়ে কি ওই খাবে, এই কয়টা থাকলো তাই তারা দুয়ে মুছে খাবে। সত্যি ওইটা আর মেয়া দেওয়ার আগে ওই দামলাটা মরিয়ে যায়, পরে ওইটা ছেলে মেয়েরা মরার পরে দুয়ে মুছে খায়। তাহলে এই টাকা আমার জীবদ্দশায় কাজে লাগলো না, লাগলো যে মরার পরে। ওর নাম কি জীবন বিমা না মরণ বিমা? মরণ বিমা খুলে বস্তা বস্তা টাকা রাখেন। আজকে থেকে প্রতিজ্ঞা করেন আমি এখন থেকে একটা হজ বিমা করবো ইনশাআল্লাহ। হজ বিমা মানে করে ব্যাংকে টাকা রাখবেন না, ছোট ছোট করে নিজের অধীনে আয়ত্তের মধ্যে রাখা আপনি টাকা জমা করেন, পরিমাণ মতো টাকা হয়েই যাবে ইনশাআল্লাহ, পরিমাণ মতো টাকা হয়েই যাবে। আল্লাহ তাআলা সবাইরে নসিব করে বলেন আমিন। সময়টা এখন হজের সময়, সারা দুনিয়া জুড়ে দোয়া কবুল হবার সময় চলতেছে। বিশ্বের যেখানেই মুসলমান আছে সেখান থেকে যাইতেছে, আমার বাংলাদেশের থেকে হাজার হাজার হাজিরা যাচ্ছে। এই দোয়া কবুল হবার সময় আল্লাহ তাআলা আমাদের বসার তৌফিক দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের আজকের মজলিসকে কবুল করে, যে কথাগুলো শুনেছি সামনে শুনবো, আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। মুক্তাসার বেশি লম্বা করব না, অনেক কথা বললে মনে থাকে না, পিছনে যে কটা বলছি ও কটা তো মনে আছে, ও কটা তো আমল করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বিশেষ করে মা বোনদেরকে যা বলেছি সে কথাগুলো তারা আমল করবে, আল্লাহ সবাইকে কবুল করুক। আমি আজকে আয়াত পড়ছি দুই দিকের, একটা হলো সবচেয়ে বড় ইবাদতের একটা আয়াত পড়ছি, সবচেয়ে বড় ইবাদত, খেয়াল করতেছেন না? করতেছে না। আবার আমরা এখানে বসছি উলামায়ে কেরাম, আপনারা জানেন না এমন কিছু আমাদের বলা সম্ভব না। কিছু কিছু আনুকা কিসসা যদি এসে যায়, এই পোলাপান নড়িস না, চলে যাচ্ছ কে, ওয়াজ শিখবা না? আমরা মরি যাওয়ার পরে ওয়াজ করবে কারা? দুইও মুছে খাতিয়ে রবি বয় মাইক দল্লি টাহা। সবচেয়ে বড় ইবাদত, খেয়াল করেন। আবার বলি, দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ কোনটা কেউ কি বলতে পারেন? জানা আছে? আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখছি, জানা থাকলে কেউ বলবেন সবচেয়ে কঠিন কাজ কোনটা? কে জানা থাকলে জানা মতে কয় যে হুজুর ও কয়ে সারার কায়দা নাই, কোনটা কঠিন? আমি জানি সবচেয়ে কঠিন কাজ কোনটা। সবচেয়ে কঠিন কাজ লেখাপড়া। লেখাপড়ার চেয়ে কঠিন কাজ নাই। ছেলেটারা স্কুলে দিয়েছেন, দেখবেন 2-4 ক্লাস পড়ি আর পড়বে না। প্রাইমারি পড়লেও হাই স্কুলে যাওয়ার পরে 7-8 পরে আর পড়বে না। এর না পড়ার কারণে পিটেবেন, জান বেরোয় ফেলবেন মারতি, তবুও যাবে না স্কুলে।
স্কুল বাদ দিয়ে ইট বাটায় কাজ করবে, স্কুল বাদ দিয়ে 6 মিলি 30-40 সিএফটি গাছ পেটে বাঁধা ঠেলতি রাজি, তবু ভর্তি রাজি না। কতক্ষণ পড়ার বয়সে আমার মাদ্রাসার ছাত্র পুরন কবরস্থানের ভাঙ্গা কবরের মধ্যে যে ফলাইছে, যে জায়গা দিনই যাইতে ভয় লাগে যে ওই জায়গা গেলি পারা ফেরেশতারা জিজ্ঞেস করলো মার রব্বুকা, সেই পুরন ভাঙ্গা কবরের মধ্যে ফলাই রয়েছে আমার এক সাথী ছাত্র বয়সে, দিনিয়ে যাইতে সে জায়গা ভয় পাই। তাহলে পড়ালেখা এত কঠিন যে পড়ালেখা বাদ দিয়ে দুনিয়ার কঠিন থেকে কঠিন কাজ করতে রাজি, তবু পড়তে রাজি না। দুনিয়ার কাজের দিক দিয়ে কঠিন কাজ, সবচাইতে কঠিন কাজ লেখাপড়া। আর সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কোনটা, এটাও আপনি জবাব দিতে পারবেন না। আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ইবাদত করলে সবচেয়ে বড় আবেদ হয় সেই ইবাদতের নাম সবচেয়ে বড় ইবাদত। বলেন, যেই ইবাদত করলে, ইবাদত যে করে তারা আবেদ বলে। যেই ইবাদত করলে নবী পাক, এ যুবক আমার দিক, যেই ইবাদত করলে নবী পাক ওই লোকটাকে, আল্লাহ পাক ওই লোকটাকে সবচেয়ে বড় আবেদ বলে, তাহলে ওই লোকটার ওই ইবাদত সবচেয়ে বড় ইবাদত। সেই ইবাদতটা কি? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার দিক, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যদি তুমি দুনিয়ার সবচেয়ে বড় আবেদ হইতে চাও, সবচেয়ে বড় আবেদ হইতে চাও, আল্লাহর কাছে যদি সবচেয়ে বড় আবেদ হিসেবে পরিগণিত হতে চাও, তাহলে একটা কাজ করো, কাজটা ছোট, ইত্তাকিল মাহারিম। দুনিয়ায় যত হারাম কাজ আছে সব হারাম কাজগুলো পরিহার করে চলো, সমস্ত হারাম কাজগুলো ছেড়ে দাও, তাহলে তুমি হবা সবচাইতে বড়। আল্লাহ পাক নিজেই বলেন, ইনতাজতানিবু কাবায়ের। আমার দিক, যত কবিরা গুনাহ আছে সমস্ত কবিরা গুনাহ হালাল না হারাম? জোর হলো না? যত কবিরা গুনাহ আছে হালাল না হারাম? আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবায়ের। যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, নবী পাক বলেন, তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ। আল্লাহ পাকও বলে নাই, নবীও বলে নাই, সবচেয়ে বেশি নামাজ পড়লে সবচেয়ে বড় আবেদ, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল পড়লে সবচেয়ে বড় আবেদ, রেগুলার তাহাজ্জুদ পড়লে সবচেয়ে বড় আবেদ, মাসে 2 খতম কোরআন পড়লে সবচেয়ে বড় আবেদ, বছরে 2 বার চরমুনায় যাইতে পারলে সবচেয়ে বড় আবেদ, বছরে 2 বার উমরা করলে সবচেয়ে বড় আবেদ, প্রত্যেক বছর একবার হজ করলে সবচেয়ে বড় আবেদ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করলে সবচেয়ে বড় আবেদ, অবিরাম জিকির ফিকিরে থাকলে সবচেয়ে বড় আবেদ, মাথায় পাগড়ি বাঁধতে জুব্ব পরে চললে সবচেয়ে বড় আবেদ। এ কথা আল্লাহ বলে নাই, নবীও বলে নাই। আল্লাহ বলেছেন, নবীও বলেছেন, সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য একটাই আমল, তোমার জানা মতে কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন এবং হাদিসে যাকে হারাম বলে, এই সমস্ত হারামগুলো পরিহার করো, তাহলে হবা তুমি সবচেয়ে বড় আবেদ। তাহলে বোঝা যায় সমস্ত হারাম কাজ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত। বোঝেন নাই? সব হারাম কাজ ছেড়ে দেওয়া সবচেয়ে বড়। কেন বললেন? আরে ভাই আমার দিক, কেন বললেন? ইবাদত করা যতটা কঠিন, হারাম কাজের অভ্যাস থাকলে তা ছাড়া তার চাইতে কঠিন। কতক্ষণ? দুধ হালাল, খাইয়ে শুকর আদায় করলে নেকি হয়। দুধ পান করে আলহামদুলিল্লাহ বলছেন, নেকি হয়ে গেছে। দুধ খাওয়া সহজ, কোনো কঠিন না। পানি খাওয়া সহজ, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আলহামদুলিল্লাহ বললেন, পানি খাওয়া হয়ে গেল, নেকিও হয়ে গেল। শুকর আদায় করা কোনো কঠিন না। কথা বলেন? স্ত্রী আছে আপনার ঘরে, ব্যবহার করা সহজ। রাতের বেলায় স্ত্রী, আপনি এক জায়গা থাকেন, ইচ্ছা মতো স্বামী স্ত্রী বৈবাহিক জীবন যাপন করতে পারতেছেন, ব্যবহার করতেছেন, স্বামী স্ত্রী মিলনে মিলনে নেকি হয়, এ নেকি কামাই করা সহজ। কিন্তু যদি কোনো পুরুষের জিনা করার অভ্যাস থাকে, কোন পরনারীর সাথে পরকিয়া করে, দুঃসম্পর্ক, খারাপ সম্পর্ক করে, খারাপ অভ্যাস থাকে, জিনা করার অভ্যাস থাকে, ঘরে যত বড় সুন্দর স্ত্রী থাকুক না কেন, ওর যদি কোনো জায়গা প্রেম প্রণয় করে সে জায়গা জিনা করার অভ্যাস থাকে, সেখান থেকে উঠে আসা বহুত বড় কঠিন। আসতে কইছেন ঠিক? প্রমাণ হলো যে আপনারা সবাই ভালো, ওই অভ্যাস নাই, দোষ নাই, এটা দোষের কিছু না। যার এই অভ্যাস আছে, তার ঘরে যদি বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াও যদি তার স্ত্রী হয়,
বাংলাদেশের চলচ্চিত্রের সুন্দরী নায়িকাও যদি তার স্ত্রী হয়, ওই স্ত্রী ঘরে থাকতে সে যদি এক মহিলার সাথে প্রেম করছে, মহিলার চেহারা আলকাতরাতুন নিসা, কাউসার মতো কালা, নাম তার কাজলি, এইসা কালার কালা, অথচ তার সাথে ভালোবাসা হয়ে গেছে, সে জায়গা সম্পর্ক চলতেছে, ওই জায়গাতে উঠে আসা বহুত বড় কঠিন। যদি কোনো লোকের ঘুষ খাওয়ার অভ্যাস হয়, যদি কোনো লোকের ঘুষ খাওয়ার অভ্যাস হয়, ওই লোকটা বেতনে তৃপ্তি পায় না। কথা কন? ঘুষ খাওয়ার অভ্যাস হইলে বেতনে তৃপ্তি পায় না। কারণ বেতন সম্পর্কে জানা আছে, ওটা অনায়াসে অ্যাকাউন্টে ঢুকে যাবে, বেতনটা অনায়াসে অ্যাকাউন্টে তারিখ মতো ঢুকে যাবে, ওটা এনি টাইম যে কোনো সময় বের করে নিয়ে আসতে পারবো। কিন্তু ঘুষে টাকা ছুটে গেলে ধরা কঠিন, এই জন্য ঘুষের পিছনে হন্য হয়ে ছোটে, আছে না নাই? ঘুষ খাইতে আল্লাহু আকবার, যে একবার যদি ঘুষের অভ্যাস হয়ে যায়, তাহলে যে জায়গায় গেলে ঘুষ নাই, ওই জায়গাটা পোস্টিং নিতেই চায় না। যে এলাকায় ঘুষ বেশি, লক্ষ লক্ষ টাকা দিয়ে সেই এলাকায় পোস্টিং নেয়। এরকম কিছু আল্লাহওয়ালা অফিসার আছে না? এরকম কিছু দিনদার ভদ্রলোক আছে না, চাকরি বাকরি করে? কোথায় ঘুষ বেশি, পোস্টিং সেই জায়গা নেব। আর ঘুষের যদি একবার অভ্যাস হয়ে যায়, তখন সে বেতনে তৃপ্তি পায় না। যে লোকটা মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন খাওয়ার অভ্যাস হয়ে গেছে, ওই লোকটা দুধে তৃপ্তি পায় না, মধুতে স্বাদ পায় না, ওই লোকটা দুনিয়ার কোনো হালালে তৃপ্তি পায় না। আর ওই হারাম থেকে উঠে আসা বড় কঠিন। হারাম থেকে ফিরানোর জন্য তাকে কি পরিমাণ চেষ্টা করে। রেহাব নামে জেলখানা বানাইছে, রেহাব। এই রেহাবের ভিতরে নিয়ে 3 মাস 6 মাস পর্যন্ত আটকায় রেখে বাড়ি পাঠায় দেয়। প্রথম দিন আইসেই বিসমিল্লাহ কয়, সেই মদ দেওয়ার গাঁজা দিয়ে। হারামে অভ্যাস হয়ে গেলে ওখান থেকে উঠে আসা কঠিন। জিনার অভ্যাস হয়ে গেলে ফিরে আসা কঠিন। যদি কের সুদ খাওয়ার অভ্যাস, আমার দিকে খেয়াল করেন, যদি কের সুদের অভ্যাস হয়ে যায়, ওই লোকটা ব্যবসার টাকায় তৃপ্তি পায় না। ব্যবসায় সামান্য লাভ হয়, আর ব্যবসা করে লাভ করতে তো জানটা বেরোয় যায়। ঢাকার থেকে মাল আনতে হবে, এরপরে বেচতে হবে, খুলনাতে মাল আনতে হবে, তারপরে বেচতে হবে। আর সব মালে লাভ হয় কি হয় না, কোনো নিশ্চয়তা নাই। আল্লাহর ফজলে সুদে টাকার মাইর নেই, ওতে লাভ হবেই হবে। হাজারে 100, লাখে 1000, নাকি লাখে 10,000, হাজারে 100, লাখে 10,000 টাকা দিয়ে জমা দিয়ে স্ট্যাম্পে সই রেখে নাক ডেকে ঘুমাবে, কাবাগরের মধ্যে বসে বসে তসবিহ তাহলিল করবে, ও না সে ওনার অ্যাকাউন্টের মধ্যে টাকা ঢুকিয়ে যাইবে। সুবহানাল্লাহ, কথা কন না কে? কি বিল্লাহ? সুদখোর হাজি, সুদের টাকা দিয়ে যদি হজে যাও, ফেরেশতারা ওই জায়গা জুতো নিয়ে বসে রয়েছে, তুই এয়ারপোর্টে নাম লিয়ে খালি সাড়ে শয়তান ঘুষিয়ে টাকা দিয়ে আইছে হজ করতে, উমরা করতে, ঘুষ খাওয়া টাকা দিয়ে। বেতন পাও 30,000, বছরে 2 বার উমরা করে, এই গুমরা টাকা পাইস কোন জায়গা? হারাম টাকা ইবাদত, লা সাদকাতা মিন গুলুলিন। আল্লাহ পাক বলেছেন, নবী পাক বলেন, হারাম টাকার কোনো সদকা আল্লাহ কবুল করে না। হারাম টাকা ঘুষ খাইয়া, সুদ খাইয়া, চুরি করে, ডাকাতি করে, কন্ট্রাক্টের মাল মারিয়ে দিয়ে, রাস্তায় কন্ট্রাক্টরের মাল দেশে এই পরিমাণ মাল রাস্তায় খরচ করবা, লামসাম খরচ করে মোটা টাকা মারিয়ে দিয়ে, সেই টাকা দিয়ে মসজিদের টাইলস কিনে দেয়, এসি কিনে দেয়। তোমার এই এসির বুয়ো না মসজিদ, তোমার এই টাইলসের বুয়া না বুকা না মসজিদ। আল্লাহ তোমার ধর্ম, আল্লাহর ধর্ম তোমার এই হারাম টাকার কাছে বোকা না। কথা বলুন ঠিক কি ঠিক না? এর জন্য হুজুর বলেন, ইত্তাকিল মাহারিম, যদি সবচেয়ে বড় আবেদ হইতে চাও, তাহলে হারাম কাজ ছেড়ে দাও। হারামের বহুত ক্লাসিফিকেশন আছে। আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবায়ের, যদি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। সগীরা গুনাহ ক্ষমা চাওয়ার জন্য তোমার তওবা করা লাগবে না, শুধু কবিরা গুনাহ পরিহার করলে তোমার সব সগীরা গুনাহ এমনি মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ? কিছু কিছু কবিরা গুনাহ সমাজে, এলাকায় সমকালীন পরিবর্তন হয়, এর জন্য বলা লাগে। এদিক খেয়াল করেন, মিথ্যে কথা বলা সগীরা না কবিরা? জোর হলো না? বলেন না একটু? আমি কেন বলাচ্ছি, কিয়ামতে যাই যাতে অস্বীকার করতে না পারেন, হুজুরকে কাছে শুনি নেই, এমন ভাবে ভেক্সি বাইরে পড়বেন, কোনো দিনও শুনি নেই যে মিথ্যে কথা কলি কবিরা গুনাহ। আল্লাহ তুমি আমার চেনো না, আমি কত ভালো মানুষ, যদি জানতাম যে মিথ্যে কথা কবিরা, আমি কোনোদিন কই? এই বলে মুখ মসবেন কাউর মতো। কাউয়ে দেন কিছু খাইয়ে ডালের সাথে বাড়ি ভর দেয়, কিছু খাইনি। এই কাকের মতো মুখ মসবেন যে কোনোদিন শুনি নেই। এই জন্য মস্ক করাই দিলাম। মিথ্যে কথা বলা সগীরা না কবিরা? গীবাত করা সগীরা না কবিরা? গীবাত বোঝেন?
এই বিষয়টা একটু বুঝতে হবে। একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, মুহাব্বতের সাথে একটু কষ্ট করেন। শুনবেন শুনবেন, গীবত হলো আসাদ্দু মিনাজ জিনা। আগে বোঝেন গীবত কারে কয়। আমি মাওলানা নাসির একটা অন্যায় করছি, আপনার সামনে ধরা পড়ে গেছি অন্যায়টা করিয়া, আমি নিজেও লজ্জিত অন্যায়টা করিয়া, আমি রাতের বেলা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিছি, তওবা করছি আমি। আপনি আমাকে সমাজে খাটো করার জন্য, সমাজে আমাকে খাটো করার জন্য, দাগি করার জন্য মানুষের কাছে যেখানে সেখানে আমার ওই দোষটা চর্চা করতেছেন, এর নাম গীবত। হয়তো বলবেন যে এটা তো আমি বানাই বলতেছি না, হুজুর করছে তাই কইতেছি। কয় হাদিসে বলে এই জন্যই তো গীবত, আর হুজুর করে নাই এটা যদি হুজুরের নামে বানায়, বানাওটি করো, মিথ্যা কথা বানাও, তাহলে তার নাম অপবাদ। তার নাম কি? অপবাদ। আর জিনার গীবতের চাইতে অপবাদ আরো বড় কঠিন শাস্তি, আরো বড় কঠিন। তো গীবত হলো কি? আল গীবত আসাদ্দু মিনাজ জিনা। একজন একটা অন্যায় করছে, ওই অন্যায়টা মানুষের কাছে, মানুষের ভিতরে বলে বেড়ানো, যেই অন্যায়ের কথাটা তাকে বললে সে কষ্ট পাইতো, সেইটা তার সামনে না বলে আড়ালে আড়ালে বলে বেড়াচ্ছেন। আমি আপনাদেরকে অনুমতি দেই, আমার দিক তাকান, আমার দিক তাকান। গীবতে একটা লাভ আছে। আপনি যার গীবত করতেছেন, ওই লোকটা যে গুনাহ করছিল সেই গুনাহটা আপনি আড়ালে বলা বলি করতেছেন না, একটা অন্যায় করছিল, ওই লোকটা ওই অপরাধ করে যে গুনাহ কামাই করছে, আপনি তার গীবত করার কারণে ওই গুনাহটা আপনার আমলনামায় চলে আসবে, আর আপনার আমলনামা থেকে সমপরিমাণ নেকি যাইয়ে তার সেই শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। এজন্যে আমি আপনাদেরকে অনুমতি দিচ্ছি, আপনারা যারা আমারে ভালোবাসেন, আপনারা যারা আমারে মোহাব্বত করেন, আপনারা একটু আমার সম্পর্কে গীবত করবেন। আমার যদি কোনো দোষ জানা থাকে, আমার আড়ালে একটু বলা বলি করবেন, তাতে আমার সহজ একটা ইনকাম, আমি ঘুমোই থাকবো, আর আপনি আমার নেকি পাঠাই দিচ্ছেন আপনার আমলনামা থেকে, আর আমার ওই গুনার নেকিটা আপনি নিয়ে যাচ্ছেন। আপনার মতো বন্ধু হয় না আমার, আপনি আমার পরম চরম বন্ধু। কাজে এই কাজটা আপনারা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার এই উপকারটা করবেন না, করবেন কারে? যে আপনার শত্রু, যে আপনার দুশ্মন, যে আপনার ক্ষতি করে, তার এই উপকারটা আপনি করতেছেন। যত মানুষ সমালোচনা করে, শত্রুদের সমালোচনাই বেশি করে। কথা বলুন ঠিক না? এই গীবতের থেকে বাঁচেন। গান গাওয়া, গান শোনা জায়েজ না না জায়েজ? আরে কথা কয় না। হালাল না হারাম? বাজনা, বক্স, ডেক্স, ঢোলের বাড়ি, গিটার, হারমোনিয়াম, এই কনসার্ট করা, বিবাহ অনুষ্ঠান, মুসলমানি অনুষ্ঠানে বড় বড় বক্স নিয়ে বড় বড় ধুম ধাড়াক্কা গান বাজনা গাওয়া বাজানো, এগুলো হারাম না হালাল? হালাল না হারাম? একটু বলেন না, হারাম না হালাল? হালাল না হারাম? জোর হলো না? বলছেন তো? কিয়ামতে আর আমার কোনো বিপদ নেই, আমার দায়িত্ব আমার খালাস। মুসলমানের অনুষ্ঠানে, বিবাহ অনুষ্ঠান, মুসলমানি অনুষ্ঠান, আকিকা অনুষ্ঠান, অলিমা অনুষ্ঠান, বউ ভাত অনুষ্ঠান, এমনকি ইদানিং ঈদ উপলক্ষে যুবকরা বাড়ি এই সমস্ত বড় ভাই নিয়ে ডিজে, কয় নাকি ডিজে, এই ডিজে বাজানো শুরু করে দিছে। যেই বাড়ি এগুলো মেজবারুশ শায়াতিন, কিয়ামতের আলামত। আমার দিক তাকান। হুজুর বলেন ওয়াজাহারাতিল মাযিফুল কায়নাত, কিয়ামত আসতেছে তার পূর্বাভাস হিসেবে জেনে নাও। 15টা আলামতের ভিতরে একটা হুজুর বলেন ওয়াজাহারাতিল মাযিফুল কায়নাত, মুসলমানদের ভিতরে গান বাজনা বাদ্যযন্ত্র বেড়ে যাবে। মুসলমানরা গান বাজনা বাদ্যযন্ত্র বাড়ায় নেবে, এত পরিমাণ হবে যে ধর্মীয় প্রোগ্রামের ভিতরে বাজনা, ইদানিং এই যে ইসলামিক সঙ্গীত নামে গজল বানাইছে না, দেখবেন, খেয়াল করবেন, লক্ষ্য করে শুনবেন, এমন ভাবে বক্সের এই সাউন্ডগুলো সেট করে যে প্রত্যেকটা আওয়াজের সাথে একটা বাজনার ধ্বনি ওর মধ্যে থেকে বের হয়ে আসে। এজন্য হাটাজারি, দেওবান, পাকিস্তানের বড় বড় দারুল ইফতা, বাংলাদেশের বড় বড় দারুল ইফতা থেকে এই জাতীয় ইসলামী সঙ্গীতকে নাজায়েজ ঘোষণা দেওয়া হয়েছে। আর এই ইসলামী সঙ্গীতের নামে হাজার হাজার নারীদের চরিত্র নষ্ট করে, একেবারে সচক্ষে বাস্তব। আমিও আজ করে নামে গেছি, এরপরে আমার পরে আর এক বক্তা উঠছে, বড় কণ্ঠওয়ালা বক্তা। এমনি মোটামুটি আমি আলোচনার পরে যে এলাকা আমার পরিচিতি আছে, বিশেষ করে আপনাদের মাগুরা, আমার ফরিদপুর, গোপালগঞ্জ, এই এলাকায় আমার হজের পরে যে হজের সময় যে পরিমাণ লোক থাকে, আমি ছেড়ে দেওয়ার পরে পরে ভালো উঁচু মানের কোনো বক্তা না হলে একটা ভাঙচুর লেগে যায়। তো আমার পরে যে বক্তারে দিয়েছে সে বক্তা অতটা প্রসিদ্ধ না, ও একটা কৌশল অবলম্বন করছে, যাইয়ে একটা গজলের টান দেবে, গজলের টানে লোকজন সব জমিয়ে যাবে। তার টেকনিকটা ঠিক আছে, কণ্ঠ সেই কণ্ঠ। তা আমি নেমে মাত্র গেছি, পর্দা দিয়ে প্যান্ডেল ঘেরা, পর্দার ওই পাশে মহিলারা বসা আর এই ভিতরে পুরুষরা।
ও যাইয়েই ওই গজলটা গাইছে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। এমন টান, আমি দাঁড়াই গেছি, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। কোয়ার সাথে সাথে তার সুরি ওই পর্দা উঁচু ওই পাশে বিটিরাজ আসলে সব মাঠে চলে গেছে। সে গায়ে যে পর্দার আড়ালে সাবধানে থাকো, তার শরীর ঠেলায় মহিলারা পর্দা ফাটাইয়ে চলিয়েছে ভিতরে। এই জাতীয় সঙ্গীত কণ্ঠ এগুলো সম্পূর্ণ হারাম। আর ওর ভিতরে বাজনা ঢুকায়। সমাজে যুবকরা তোমরা মাহফিল করেছো, প্রত্যেকের অনেকের গলায় দেখতেছে মাহফিলের ভলেন্টিয়ার হিসেবে সাইনবোর্ড ঝুলানো। তোমরা প্রতিজ্ঞা করো, সিদ্ধান্ত নাও, কমিটি গঠন করো, আমাদের এই সমাজে, আমাদের এই লক্ষ্মীপুর সমাজে এখানে কোনো অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাইতে দেব, একটা সিদ্ধান্ত নিয়ে যাবে, কমিটি গঠন করা যাবে। তোমরা মুজাহিদ হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ইনশাআল্লাহ আল্লাহর সামনে গণ্য হবা। নবী পাকের সাহাবায়ে কিরাম যারা যে সকল যুবকরা আর সে আজিমের নিচে ছায়া পাবে, ইশার আগে এক বক্তা বয়ান করছে না যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকরা যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইলো, এই যুবকরা আর সে আজিমের নিচে ছায়া পাবে। তো গান বাজনা হারাম, এই হারামের প্রতিবাদে যেই যুবকরা সোচ্চার হবা, কিয়ামতের ময়দানে তুমি সবচেয়ে বড় আবেদ হিসেবে আর সে আজিমের নিচে ছায়া পাবা। আল্লাহ তাআলা নসিব করে, সবাই বলেন আমিন। যত কবিরা গুনাহ আছে বলে শেষ করতে পারবো না, সব কবিরা গুনাহ জানা নাই এমন নাই, কেউ অস্বীকার করতে পারবে না। কি কি কবিরা গুনাহ? দাড়ি কাটা সগীরা না কবিরা? একটু কথা কন না আস্তে। দাড়ি কাটা সগীরা না কবিরা? টাকনু সোয়াইয়া প্যান্ট পাজামা লুঙ্গি জামা জুব্ব গায়ে দেয়া হারাম না হালাল? না হারাম? হালাল না হারাম? হারাম, কবিরা গুনাহ। পুরুষরা এভাবে পড়বে না। মহিলারা টাকনুর উপরে কাপড় পরিয়া এই হাঁটুর নিচে টুক পর পুরুষকে দেখানো। মহিলারা বোরকা পরছে, গলার নিচে টুক, মাথায় বোরকার ডাকনা নাই। এরকম ভালো ভালো বোরকা দেখছেন না? বোরকা পরছে, মাথায় কাপড় আছে, কিন্তু শাটার উঠই দিছে, জাপ উল্টোই দিছে দোকানের মতো। হ্যাঁ, এই বোরকা হালাল না হারাম? বোরকা পরছে পাতলা ফিনফিনে কাপড়, মশারি দিয়ে বোরকা বানাইছে, চিন্তা করতে পারেন? মশারির কাপড় দিয়ে বোরকা বানাইছে। এই বোরকা হারাম না হালাল? হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? মহিলারা আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বহু এলাকায় দেখেছি বাড়ির ভিতরে মহিলারা রয়েছে, দেওর ভাসুর চাচা শ্বশুর দাদা শ্বশুর, কোনো কথা নাই বার্তারা নাই, ভাই বিরাদার দম করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, সালাম নাই কালাম নাই। মহিলা ঘরের ভিতরে তার কায়দায় সে বসা আছে অতর্কিত অবস্থায়। এই অবস্থায় যাইয়া যার ঢুকে পড়লে সেই মহিলাটাকে বেহায়া মানে বেপর্দা অবস্থায় দেখতেছে, এটা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? ঘরে ঢুকারও সুন্নত আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। এজন্য সংক্ষেপে বলি, ইন তাজতানিবু কাবায়ের, যদি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সমস্ত সগীরা গুনাহ আল্লাহ বিনা তওবায় মাফ করে দেবেন। আর নবী পাক বলেন, সবচেয়ে বড় আবেদ যদি হইতে চাও, হারাম কাজগুলো গুনে গুনে দেখে দেখে ছেড়ে দাও। হারাম কাজগুলো ছেড়ে দাও। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, আলঠেলা হারাম, জাল দলিল হারাম, পরের জমির ফসল কেটে আনা হারাম, অকথ্য ভাষায় গালাগালি করা হারাম, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল বিড়ি সিগারেট হুক্কা খাওয়া হারাম, দাড়ি কাটা হারাম, সুন্নতের খিলাফ চুল কাটা হারাম, টাকনুসিয়া কাপড় পুরুষে পরা হারাম, মিথ্যে কথা বলা হারাম, গীবত শিকায়ত হারাম। এই সব হারামগুলোকে ছেড়ে দেন, সবচেয়ে বড় আবেদ হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে, বলেন আমিন। মৌসুমি আর একটা কথা বেশি বাড়তে পারবো না, কষ্ট হয়ে যাচ্ছে, কারণ সিজনের ওয়াজে রাতভর ওয়াজ করলেও কষ্ট হয় না, আনসিজন পড়ে গেছে বর্ষাকাল। আর এরপরে আপনারা খুশি হন, আসতে পাশতে অনেক জায়গা বৃষ্টি নামছে, মাহফিলি বৃষ্টি এই এলাকাটায় বৃষ্টি হয় নাই, খুব একটা হয় নাই, ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। আমার এই বর্ষাকালে মাহফিল যে কটা যাচ্ছে প্রায় জায়গায় এই দেখতেছি, যে জায়গা আমার মাহফিল ওইটুকি বৃষ্টি নামে না, আসতে পাশতে ভালো বৃষ্টি হয়ে যায়, যে সেই মাহফিল হলো জায়গা বৃষ্টি নাই। এরপরে অনেক জায়গা আছে মাহফিল শেষ করে বেরোয় গেছি, তারপরে বৃষ্টি হয়েছে, এর আগে আর বৃষ্টি হয়নি। সেরকম একটা কারামতি আলহামদুলিল্লাহ আপনারাও পেয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার কারামতি না, আপনাদের কারামতি, শুক্রিয়া। হয়তো মাহফিল আল্লাহ কবুল করছে, এই জন্য সুযোগটা আল্লাহ করে দিয়েছে। সিজনালি মৌসুমি একটা বয়ান, এদিক খেয়াল করেন, এদিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করেছে নবী পাকের উপরে। আরবের কাফেররা হুজুরকে ধিক্কার দিত, মোহাম্মদ আবতার, মোহাম্মদ আবতার। আবতার মানে লেস কাটা, আবতার মানে লেস কাটা, দমবুরিদা। কেন বললো? হুজুরের 2টা পুত্র সন্তান অথবা 3টা পুত্র সন্তান ছিল, এরা শিশুকালে মারা গেছে, শুধু মেয়েগুলো আছে। এই দেখে আরবের কাফেররা বলতো,
মুহাম্মদ লেস কাটা, মুহাম্মদ মারা যাওয়ার পরে তার বংশের পরিচয় দেওয়ার মতো আর কেউ নাই, মুহাম্মদ লেস কাটা। এই বলে তারা ধিক্কার দিচ্ছে। আল্লাহ পাক নবী পাককে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন সূরা কাউসার নাজিল করে দিয়ে, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী ওরা কি বলল আপনি দুঃখ নিয়েন না, আপনাকে যে নিয়ামত দিয়েছি সেটা হলো হাউজে কাউসার। হাসরের মাঠে মানুষ যখন পিপাসায় বুক শুকিয়ে যাবে, পিপাসায় কাতরাইতে থাকবে, একমাত্র আপনার কাছে থাকবে হাউজে কাউসার। যে আসবে আপনার কাছে সে পাবে হাউজে কাউসার। যারা আপনাকে লেস কাটা বলে ধিক্কার দিচ্ছে, গালি দিচ্ছে, ওর একটা আপনার কাছে হাউজে কাউসার পান করতে যাইতে সুযোগ পাবে না। মুমিন যারা ইমানদার তারা হাউজে কাউসার পান করতে আপনার কাছে যাবে। ইন্না আতাইনাকাল কাউসার এক আয়াত, 2 নম্বরে বেশি ব্যাখ্যা দেব না। ইন্না আতাইনাকাল কাউসার, এরপরে আছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের ভিতরে 2টি আমল আমার দিক। একটা হলো ঈদের নামাজ, সল্লি মানে ঈদের নামাজ, এ জায়গা সল্লি মানে ঈদের নামাজ। ফরজ নামাজের ব্যাপারে যত জায়গা নামাজের হুকুম আসছে কোন জায়গা আল্লাহ সল্লি বলে নাই, সব জায়গা বলছে আকিমিস সালাত, আকিমুস সালাত, তুকিমুস সালাত ওয়া ইউকিমুনাস সালাত। এই ইকামত শব্দ দিয়ে নামাজের হুকুম করছে। কিন্তু ঈদের নামাজ সম্পর্কে এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন সল্লি, নামাজ পড়ো। এই নামাজ হুজুর আলাইহিস সালাতু সালাম বলেছেন 2টা ঈদের নামাজ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এটা এই সল্লির দ্বারা এখান থেকে হুকুম আছে। ওয়ানহার, আর একটা হুকুম হলো কুরবানি করো। কি করো? কুরবানি করো। এটা আমাদের জন্য ওয়াজিব। একটু মুখে স্বীকার করবেন, কুরবানি সুন্নত না ফরজ না ওয়াজিব? একটু বলেন কি কার উপরে ওয়াজিব? মাসালাটা শুনে নেন। যেই লোকটার, খেয়াল করতেছেন, ওয়াজিব তরক করলে, ইচ্ছাকৃতভাবে তরক করলে সে ফাসেক। ফাসেক যে ব্যক্তি তারে সালাম দেওয়া জায়েজ নাই। ফাসেক যে ব্যক্তি সে যদি আপনারে সালাম দেয় উত্তর না দিলে গুনাহ হবে না। এত বড় অপরাধী হলো ফাসেক। আর যে ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করে সেই লোকটা ফাসেক। তাহলে যেই লোকটার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে ওই লোকটা তৌফিক থাকা সত্ত্বেও যদি কুরবানি আদায় না করে ওই লোকটা ফাসেক। তারে সালাম দেওয়া জায়েজ নাই, তার সালামের উত্তর না দিলে গুনাহ হবে না। কত বড় ধমক এই কুরবানি না দেওয়ার উপরে, খেয়াল করেন। এবার কুরবানি ওয়াজিব হয়েছে কার পর একটু শুনে নেন। যেই লোকটার কাছে কুরবানির 3 দিন, কয় দিন? কুরবানির 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ চাঁদের, এই 3 দিন, খেয়াল করতেছে না মনে হয়, এই 3 দিন যার কাছে দিনাদায়িক পরিশোধের পরে 1,05,000 টাকা বর্তমান সময়ের দাম হিসেবে 1,05,000 টাকা যদি এই 3 দিনকের কাছে নগদ টাকা থাকে তাহলে ওই লোকটার উপরে কুরবানি ওয়াজিব। দোকানে ব্যবসার পুঁজিতে থাকুক, ব্যাংকে থাকুক, ঘরে থাকুক, যে কোনো ভাবে যদি এই 3 দিন তার কাছে 1,05,000 টাকা থাকে, 52.5 ভরির উপর দাম, তাহলে ওই লোকটার উপরে কুরবানি ওয়াজিব। এই লোকটা যদি কুরবানি না দেয়, নবী পাক বলেন মান ওয়াজাদা সাআতান লিআইয়ুযহিয়া ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে ওই লোকটা যদি কুরবানি না দেয়, তুই ঈদগার কাছে আসবি না, তোর জন্য ঈদের নামাজ না। ঈদের নামাজ পড়তে পয়সা লাগে না, এই জন্য লাফাতি লাফাতি চলে আইছো। আর কুরবানি করতে পয়সা লাগে বলিস ওটার দ্বারা তুমি নাই। ধরিও আগে কুরবানি কিনে তারপরে ঈদের নামাজ পড়তে আসিস। কত বড় ধমক চিন্তা করতে পারেন। ঈদের নামাজও কিন্তু ওয়াজিব। হুজুর সেই ঈদের নামাজের কথা বললেন, যার পর তৌফিক আছে কুরবানি করার, সে কুরবানি না করে যদি ঈদগায় আসে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, ওরা যেন আমাদের ঈদগার কাছেও আসে না। কুরবানি করলে আপনার নেকি লাভ কি? এদিক এই ফাঁকে আর একটা কথা বলি, যায় এদিক দেখেন। এখন আপনার কাছে কুরবানির টাকা আছে, সারা বছর কি পরিমাণ কামাই করছেন আপনি জানেন। ভ্যান চালান, রিক্সা চালান, কামলা কিষেন দেন, দৈনন্দিন সংসার চালাইয়া আপনি 1 টাকাও কারো কাছে দিনাও না, আবার 1 টাকা জমাও রাখতে পারেন, সমান সমান আছেন। কিন্তু একটা কাজ করছেন, সেটা হলো আপনার পালে একটা গরু আছে, একটা ষাঁড় আইডিয়া, আপনার পালে গাই আছে, বাছুর আছে, গরু আছে, যেগুলোর কামাই রোজগার খাচ্ছেন, ওগুলোর পর ওয়াজিব হবে না। যখন আপনার কাছে ক্যাশ টাকা বানাই ফেলবেন তখন হলো হুকুম। এবার খেয়াল করেন, আপনার পালে একটা ষাঁড় আছে, একটা এড়ে গরু আছে, এই ডেরে পাইলে ভুষে বড় করছেন, কুরবানির উপলক্ষে হাটে, কুরবানির 2 দিন আগে হাটে বিক্রি করছেন 2.5 লাখ টাকা। এই 2.5 লাখ টাকা ক্যাশ আপনার কাছে আছে, বাস আপনি ধনী হয়ে গেছেন, ওর থেকে আপনার কুরবানি দেওয়া ওয়াজিব। এমনকি তাই বলে কি সারা বছর ভরি একটা গরু পাইলে বড় বানাইছি, তাহলে সেই গরুটাই তো বই দিয়ে দেবো?
আল্লাহ কয় তোমার কাছে অত বড় গরু চাচ্ছি রে, তুই ওই 2.5 লাখ টাকাতে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে দাও, তাতেই হয়ে যাবে। 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে দাও, অথবা 10,000 টাকা দিয়ে একটা ভাগ থাকো, 7 ভাগের 1 ভাগ, তাতেই তোমার অজীব আদায় হয়ে যাবে। তোমার ওই 2.5 লাখ টাকা বেশি আবার 2.5 লাখ টাকা দিয়ে আরেকটা কিনে আমি কুরবানি দিতে কই না। হাদিসে আছে আল্লাহ নবী বলেন কুরবানির জন্তুর বিকুল্লি শাহরাতি মিনাস সুফে হাসানা অবিকুল্লি কাতরাতি মিনাদ দমে হাসানা। কুরবানির জন্তুর গায়ে যতগুলো পশম আছে প্রত্যেক পশমে পশমে একটা করে নেকি আপনাকে দেয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। যত ফুটা রক্ত পড়বে অতটা নেকি আপনাকে দেয়া হবে। সুবহানাল্লাহ। আর এর সব কিছু আপনি খাবেন, আপনি ব্যবহার করবেন। আল্লাহ কয় আমার কাছে ওর গোস্ত মাংস চামড়া কিচ্ছু আসে না, সবই তোমরা ব্যবহার করো। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার তাকওয়া খোদা ভীতিত্ব আল্লাহর প্রতি আন্তরিকতার ভালোবাসাটা আমার কাছে আসে। কাজেই তুমি মোহাব্বতের সাথে একটা কুরবানি করবা। এখন কুরবানি সংক্রান্ত 2-4টে মাসালা একটু বলে দিক তাকান। কুরবানির গরু কেনেন হাটের থেকে হাট সরকারের কাছ থেকে ডেকে আনা লাগে। উইদাউট ডাক কোনো হাট মিলানো জায়েজ নাই। আমার গোপালগঞ্জ ঘোষণা দিয়ে দিয়েছে সরকার, ডিসি সাহেব। হাট ডাইকে নেছে, পয়সা দিয়ে হাটের কি বলা ইজ্জতদাররা ইজারাদাররা হাট ডেকে নেছে। আপনি হাটে যাইয়া গরু সাইজ করে দাম দর ঠিক করে বাড়ি আইনে লেনদেন শোধ করছেন, বাড়ি আইনে টাকা পরিশোধ করছেন হাসিলির টাকা দেওয়ার ভয়তে। এরকম কিছু ভালো মানুষ আছে না? হাসিল ফাঁকি দিয়ে বাড়ি এসে টাকা লেনদেন শোধ করছেন, আপনার কুরবানি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হাসিলির টাকা দেওয়া ওয়াজিব। আপনি বাজার থেকে হাসিলির টাকা দিয়ে তারপরে গরু কিনে নিয়ে আসবেন বাড়ি। 2 নম্বর, কুরবানির জন্তু যে জবাই করে দেয় আপনারটা আপনি নিজে জবাই করতে পারলে সর্বোত্তম। যদি আপনি না পারেন তাহলে যারে দিয়ে জবাই করাবেন এই কুরবানির জন্তুর কোনো অংশ এই জবাইয়ের বিনিময়ে তাকে দিলে কুরবানি বাতিল। হুজুর জবাই করে দিয়েছে, হুজুরে চামড়াটা দিয়ে দাও, কুরবানি বাতিল। হুজুর জবাই দিয়ে দিয়েছে, হুজুরে বুড়িটা দিয়ে দাও, কুরবানি বাতিল। হুজুর জবাই দিয়ে দিয়েছে, কাল্লাটা দিয়ে দাও, কুরবানি বাতিল। হুজুর জবাই করাই দিয়েছে, হুজুরে 2 কেজি গোশত দিয়ে দাও, কুরবানি বাতিল। যারা সুলা কোটা করবে তাদেরও সুলা কাটার বিনিময় ওই চামড়ার টাকা বুড়ি হুজুরি ঠ্যাং গোশতের 1 টুকরাও তারা বেশি দিতে পারবেন না। যদি তারে একটু বেশি দেন সুলা কোটার বিনিময় তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে, সম্পূর্ণ কুরবানি বাতিল। তাহলে কি হবে? তাহলে বিনি পয়সায় কেউ চুলি কুটে দেবে না? বিনি পয়সা না, বিনা পারিশ্রমিকে কেউ চুলবে কুটবে না। যাদেরকে দিয়ে সুলাকুটা করাবেন মাসালাটা তাদেরকে বলে দেবেন, ওই তোমরা আল্লাহর রাস্তে করো, নইলে যারা 5 জনের সুলাকুটা করবা আমি 5 জনের 5 পাঁচা 2500 টাকা দেবো, সুলিয়ে কুটে দিয়ে যাওয়া। এরপরে 2500 টাকা তাদের দেওয়ার পরে পুরো গরু ধরিয়ে দিয়ে দেন, তবু কোনো দোষ নাই। কিন্তু বিনিময় হিসেবে 1 টুকরা গোশত দিল কুরবানি বাতিল। কথা কি বোঝা গেছে? সমাজে সমস্যা আছে না নাই? এখনো পর্যন্ত আছে। আর একটা কথা খেয়াল করেন, আপনাদের এদিকে প্রথা আছে কিনা আমি জানি না, জায়গায় জায়গায় আছে। এক মহল্লায় 10টা গরু কুরবানি হবে, এই 10টা গরু 3 ভাগের 1 ভাগ গোশত ভাগ করে 1 ভাগ 10 গরুর থেকে এক জায়গায় জমা করে, 10 গরুর গোশত এক জায়গায় জমা করে আবার বাড়ি বাড়ি সব বাড়ি ভাগ করে দেয়। ধনী গরিব এক সাইডে, যে ওই জায়গা জমা দিয়েছে তারও 1 ভাগ দেয়, তারও দেয়। জায়গায় জায়গায় আছে, এই জন্যই বলতেছি, ইউটিউবে চলে যাবে তো আজ, এই জন্যই বলতেছি খেয়াল করেন। তারও 1 ভাগ দেয়। এই ভাগটা তার নিয়া কেমন? যেই গোশত ভাগ করে সবাইরে দেশে তার থেকে 1 ভাগ তারও দেশে, ওই গোশের মধ্যে ওই লোকটার দেয়া গোশও আছে না? তাহলে হাদিসে আসছে কোন জিনিস দিয়ে সেই জিনিস আবার ফেরত নিয়া বমি হইরে খাওয়ার মতো। কোন জিনিস কেউকে দিয়ে সেই জিনিস আবার নিজে ফেরত নেয়া এটা বমি করে খাওয়ার মতো। আপনি গরিবদের উদ্দেশ্যে দান করে দিয়েছেন 3 ভাগের 1 ভাগ, আবার সেই জায়গা থেকে ভাগেরটা নিয়েছেন, তাহলে আপনার দেয়া জিনিস আপনার নেওয়া হচ্ছে না? এই বমি হইরে খাওয়ার মতো এই কামের মধ্যে যাবেন না, যার যার স্বাধীন মতে দেবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, গোস্ত দেওয়ার জন্য গরিবদের হাতে দেবেন, খুব যত্ন সহকারে দেবেন, তাচ্ছিল্যের সাথে দেবেন না, ব্যঙ্গ ঠাট্টা করে দেবেন না, খারাপ গোস্ত দেবেন না। চুটির গোস্ত, সিনের গোস্ত, ভাষার গোস্ত, মোটা গোস্ত সব নিয়ে আপনার কয়বর বই তুইছেন ডিপ ফ্রিজ, আর যত আড়গোল বাঙ্গাড়ি বুঙ্গড়ি এই নিয়ে গরিবকে দেওয়ার জন্য বইছেনটা জুড়ি বেরিয়ে নিয়ে। গরিবরা কয় আল্লাহ দেখলে সর্বনাশটা করলো কি, আর একখান মারিয়ে দেশে তার সিলভারের গাড়ির তলা ফুটে এবারে চলে গেছে। বড় লোকরা 3 তলার থেকে প্যাকেট ধরে ছাড়িয়ে দেয় গরিবদের কাছে, ও বড় লোক
তোরে গাড় ধরে নামাই আল্লাহ তাআলা ব্যাগ হাতে করে বাড়ি বাড়ি ঘুরাইতে পারে। আর যার ব্যাগের কাছে, যার হাতে আজকে ওই 3 তলা থেকে ব্যাগ ছাড়িয়ে দিছিস, ওরে আল্লাহ তাআলা ওই 3 তলা উঠাইয়া তোর হাতে ওইরকম ব্যাগ ছাড়াইতে পারে। পারে কি পারে না? কুরবানির গোশত দেবেন, মা বোনরাও খুব যত্ন সহকারে দেবেন, সম্মানের সাথে দেবেন। কম দিলেও বলবেন বেশি তো হয় না, এবার যা পারছি তাই দিছি। একটু দেখে শুনে দেবেন, একটু হাড় একটু গোশত যাতে এক লোকমা তারা খাইতে পারে এমন সুন্দর করে দেবেন। আপনি এবার তৌফিক না থাকলেও কুরবানি করেন, আগামী বছর আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়ে দেবে। এবার ছোট তৌফিকের কারণে ছোট একটা দেন, আগামী বছর আল্লাহ এর চেয়ে বড় একটা দেবে। আমি সর্বপ্রথম কুরবানি শুরু করছি ফারে ঘর পরে 1400 টাকায় 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ নিয়ে। সেই থেকে দিতে দিতে আল্লাহ তাআলা তৌফিক দিতে দিতে গত বছর দিছি 2.5 লাখ টাকা দিয়ে একটা, আর এবছর একটা মনে মনে ঠিক করছি 2 লাখের উপরে দাম। আমারে আল্লাহ তাআলা প্রত্যেক বছর তৌফিক বাড়ায় দিচ্ছে। আমি যদি এবার কই না টাকা আছে দেব না, প্রত্যেক বছর কি দেওয়া যায় নাকি, দরকার নাই। আল্লাহ যদি কয় ঠিক আছে তুমি যখন দিবাই না, তোমারও দেবো না, তোমার আগামীবার দেওয়া লাগবে না, তুমি ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়াও কি উঠে গেটি ধরে আল্লাহ নামাই দিতে পারে কি পারে না? এই জন্যে এবার ফ্যামিলিতে এদিক থাকেন। আর একটা মশালা বলি, আপনিও ধনী, আপনার স্ত্রীও কিন্তু ধনী। কুরবানি খালি গোস্ত খাওয়ার জন্য বাড়ির ফ্যামিলি থেকে একজন দিলেই হবে না। আপনিও ধনী আছেন, আপনার ফ্যামিলি, আপনার স্ত্রীর কাছেও টাকা আছে আলাদা, তার টাকা আছে 1.5 লাখ, স্ত্রীর উপরে অজীব। আপনার মার কাছে টাকা আছে তারপর অজীব। আপনার বড় ছেলে সাবালে কামাই রোজগার করে, তার আলাদা কয়টা টাকা আছে, তা 1.5 লাখ, তারপরও অজীব। কাজেই ফ্যামিলির সবাই মিলে একটা গরু কিনে প্রত্যেকের টাকার থেকে টাকা দেবেন, প্রত্যেকের টাকার থেকে টাকা দিয়ে আলাদা আলাদা নাম ওর মধ্যে বসাই দিয়ে যার যার জিম্মাদারি খালাস হয়ে যাবেন। যে বাড়ির থেকে একজন দিলি হলো গোস্ত একটু খাতি হবে, মেবাই দিচ্ছে, তা আমাকে দেওয়া লাগবে কি? অনেক মুরব্বীরা আছে কয় না কুরবানি এবার করবো না, যারা খাবে সে যারা খাবে তারা বাড়ি, ওনার যে শগুন গুরুই গরু খাবে সে শগুন ড্রাইভার বাড়ি নাই, শগুন ড্রাইভার ডাকা রয়েছে, শগুন কয়টা বলে আসবে না। তো তুমি কি কুরবানি দিবা তোমার শগুনকে খাওয়ানোর জন্য? দেশের গরিবরা সারা বছর পোল্ট্রি কিনে খাইছে, 1 কেজি গরুর গোশত 800 টাকা দিয়ে কিনে খাতে পারে না, তাদের জন্য আল্লাহ তাআলা তোমারে কুরবানি করে দিতে কইছে, আর তোমার শগুন কয়টা আসবে না বলে দিবা না। এই ফাজলামি বাদ দাও। গরু কিনবা সাম্মিনু দহায়াকুম, হুজুর বলেন কুরবানির জন্তুকে মোটা বানাও, বেশি গোশত হবে, গরিবকে দিতে পারবা। আর আপনার ছেলে টাকা দিয়েছে বিদেশের থেকে 5 লাখ, আব্বা 8-এর ভিতরে সবচেয়ে বড় গরু কিনে নিয়ে আসবেন। আব্বা তাতে 4.5 লাখ টাকা ব্যাংকে থুইয়া 50,000 টাকায় দিয়ে একটা প্যারালাইসিসের রুগী কিনে নিয়েছে। ওর বাপেরও যে বয়স, গরুরও সেই বয়স, 2 দোস্ত একসাথে ভ্যানে আইছে, গরু আইটি আসার মতো না। গরুরে আইনে মেয়ের খুঁটির সাথে বাঁধতে থুইছে, ময়না ডুলে এরকম ঝুলতিছে, নাল আসছে 2 দিন আগে। বাপ ভালো না, চোখ গুলাই গেছে, যাইয়ে হুজুর দেখা, হুজুর আগের দিন জবই দিলি হয় নাকি? এ তো বাপ ভালো না, কাল পর্যন্ত টেকবে না। শয়তান, ছেলেতে 5 লাখ টাকা পাঠাইছে গরু কিনতে, আর তুমি 4.5 লাখ টাকা মাইরি দিয়ে 50,000 টাকা দিয়ে প্যারালাইসিস কিনে নিয়েছ। আগামী বছর তোর ছেলেরও আল্লাহ তাআলা তৌফিক মিস করে দিতে পারে। কাজেই কুরবানি করবো স্বতঃস্ফূর্ত ভাবে, রাজি আছেন না? চামড়ার টাকাটা, চামড়া বিক্রি যদি করেন তাহলে বিক্রি করলেন, চামড়ার টাকা দেবেন গরিবকে। আর যদি না করেন স্থানীয় কওমি মাদ্রাসা থাকলে সেখানে দিয়ে দেবেন। প্রত্যেকটা কওমি মাদ্রাসায় চামড়ার টাকা খরচের জায়গা আছে। খুব খেয়াল, এদিক তাকান। এলাকার গরিবদের হক আছে, এটা ঠিক, কিন্তু যেই গরিবরে আপনি চামড়ার টাকা দিচ্ছেন, ওই গরিব ওই চামড়ার টাকা নিয়ে ব্যারাকের কিস্তি দেয়, আছে না নাই? ওই গরিব বেড়া এই চামড়ার টাকা গুছাই নিয়ে 2000 টাকা লিতে সুদির পাল লাগাই দেয়। তাহলে আপনার কুরবানির চামড়া হালাল টাকার চামড়া, এই চামড়ার টাকা নিয়েও হারাম কাজে লাগাচ্ছে, যদি জানিয়ে শুনে দেন তাহলে আপনার দিনা পরিশোধ হবে না, আবারও টাকা দিতে হবে। আর মাদ্রাসায় দিলে আপনার একজনের দেশেন চামড়ার টাকা, সে যাইয়ে তাই দিয়ে সিগারেট কিনে খায়, চামড়ার টাকা দেশেন সে তাই দিয়ে ভাষা বাইরনু প্যান্টারটা কিনে নিয়ে এইভাবে আইটি বেড়া সেলা হয় বেড়ায়। আর মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্রদেরকে চামড়াটা দিয়ে দেবেন, ওরা ওইটা বিক্রি করে তাই দিয়ে কয়েক কেজি চাউল কিনে খাইয়ে রাত্রি কোরআন শরীফ পড়বে, শেষ রাত্রি তাহাজ্জুদ পড়বে। আপনি নিজেই বিবেচনা করেন যে আপনার টাকাটা কোন জায়গা গেল, কোনটা ভালো কোনটা মন্দ, আপনি বিবেচনা করে দিয়েন। কথা কি বোঝা গেছে? একদল আবার খেপছে হুজুরকে পর, হুজুরকে চামড়ার টাকা দিয়ে খাইয়ে তেল হয়ে গেছে আর দেব না। তোমার চামড়ার টা না দিলে হুজুর মরিয়ে সাপ হয়ে যাবে, তা যাবে না। হুজুরকে রিজিকের মালিক কে? বহুজনে এরকম স্ট্রাইক করছে জীবনে, 55 বছর বয়সে দেখছি। কওমি মাদ্রাসার পর বহুজনে স্ট্রাইক করে। যখন আমলিগ ক্ষমতায় আসে, হুজুরা যদি আমলিগ মুখী হয়, বিএনপি এলাকার কাছে কালেকশন করে যাও হাসিনের দ্বারে দিয়ে দিবেন নৌকো বলিয়ে।
আবার যদি হুজুররা 4 দলীয় জোট করে আমলিগালা ঠকে যায়, আমলিগির বাড়ি কালেকশনে করলে যাও খালেদা জিয়ার সুন্দরীর আসলে তলে দিবেনে বস্তা ভরিয়ে, আমাকে খালি এ বাড়িতে ও বাড়ি ঠেলি নিয়ে বেড়ায়। তার কারণে আমরা মরিও যাইনি, হুজুরও দেশে বাদ পড়ে যায়নি, চলতেই তালে আছে। তুমি দিবা না, তোমার কপাল খারাপ, তোমার ডাল্লা কবুল করে নাই। কথা কোন ঠিক কি ঠিক না? আমার ডাল্লা কবুল করুক, বলেন আমিন। থাকবেন তো ওলামায়ে কেরামের সাথে, থাকবেন তো ইনশাআল্লাহ। কুরবানি করবেন, চামড়াটা কওমি মাদ্রাসায় দিয়ে দেবেন, লিল্লা বোর্ডিংয়ে যাবে। আর কুরবানির জন্তুর কোনো জায়গায় যেন কোনো ত্রুটি না থাকে সেদিক খেয়াল করে কুরবানি কিনবেন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আয় রব্বুল আলামিন, এ গভীর রাত পর্যন্ত হজের মৌসুমে তোমার নেককার দিনদার ইমানদার পরহেজগার বান্দাবান্দিদেরকে সাথে নিয়া যা পারছি কোরআন হাদিসের আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি। দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দাও। যে সকল গুনার আলোচনা এখানে করেছি, কবিরা সগীরা, এ গুনাহগুলো আমরা নিয়মিত করে থাকি। মাঝে মাঝে তওবাও করি, আবার নফসর শয়তানের কাছে হেরে যাই, তওবা ভঙ্গ হয়ে যায়। আল্লাহ, হজের মৌসুমে লক্ষ লক্ষ হাজিদেরকে তুমি ক্ষমা করে দিবা, সেই সাথে আমাদেরকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের গুনাহগুলো সব মাফ করে দাও। আয় মেহেরবান আল্লাহ, আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সমস্ত মরহুম মুর্দাগানদেরকে মাফ করে দাও। আল্লাহ, আশপাশের কবরস্থানে যত কবরবাসী শুয়ে আছে সব কবরবাসীদেরকে মাফ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। সকলের কবর আযাব মাফ করে দাও। যে কথাগুলো আলোচনা করেছি সব কথার পর আমল করার তৌফিক দান করো। আমাদের সকলকে আল্লাহ হজ্জে খানায় কাবা মক্কা মদিনা জিয়ারত নসিব করো। জীবনে একটা বার হলেও সকলকে হজ করার তৌফিক দান করো। যারা গিয়েছি তাদের বারবার যাওয়ার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, আসন্ন কুরবানি আমাদের সকলকে করার তৌফিক দান করো। ইখলাসের সাথে কুরবানি করার তৌফিক দান করো। রিয়া সুমা থেকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদেরকে বড় ধরনের কুরবানি করার তৌফিক দান করো। মাহফিলের ইন্তজাম যারা করেছে তাদের আমলনামা নেকি দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ, কমিটির সকল সদস্যকে তুমি কবুল করে নাও। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, মাইক অপারেটররা যারা এখানে খেদমত করেছে তাদেরকেও তুমি কবুল করে নাও। সবাইকে নামাজি নেককার দিনদার পরহেজগার বানায় দাও। আয় আল্লাহ, মা বোন পর্দার আড়ালে বয়ান শুনেছে তাদের জন্য যে কথাগুলো আসছে তাদেরকেও সে কথার পর আমল করার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, আমাদের সকলকে সব বিষয়ের পর আমল করার তৌফিক দান করো। আমরা যারা অসুস্থ রোগী, আরো অনেক রোগীরা দোয়া চেয়েছে, অনেকের ঘরে দীর্ঘদিনের পীড়িত রোগী আছে, ডাক্তাররা ফেল হয়ে গেছে। রব্বুল আলামিন, তোমার অপারেশন লাগে না, ইনজেকশন লাগে না, ঔষধ লাগে না, তুমি কোন বললে সুস্থ হয়ে যায়। সব রোগীদেরকে তুমি সুস্থ করে দাও। সব রোগীদেরকে সুস্থ করে দাও।